হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিন্তু এই অসচ্ছলতা চিরদিন আমার রইল না। এরপরে একদিন আল্লাহ পাক আমার অবস্থাকে সচ্ছল করে দিলেন। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাহরাইনের শাসনকর্তা নিযুক্ত করেন। তখন তার অবস্থা সব দিক থেকে ভালো হতে লাগলো, কিন্তু তিনি সেই অবস্থায়ও কখনো অহংকার করেন নাই, বরং অতীতের কথা স্মরণ করে তিনি আল্লাহ পাকের শুকরিয়া করেছেন। এবং তিনি এরকম কথা বলতেন যে সে আল্লাহ পাকের শুকরিয়া যিনি আমাকে সত্যের পথ দেখিয়েছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার গৌরব দান করেছেন। আমি প্রথমে ছিলাম এক অসহায় বালক, অসহায়তার ভিতর থেকেই আমার বাল্যকাল কেটেছে। এরপরে শূন্য হাতে আমি ইসলামের জন্য হিজরত করেছি। এরপরে বুশরা বিনতে গাজওয়ানের অধীনে আমি সামান্য পেটে ভাতে কাজ করতাম। যখন তারা কোথাও যেত তাদের উটগুলি আমি তাড়িয়ে নিতাম এবং তাদের বিভিন্ন ফুড ফরমাস খাটতাম। কিন্তু এরপরে আল্লাহ পাক তার ইচ্ছায় এই বুশরার সাথেই আমার বিবাহ দিলেন এবং এরপরে তিনি আমাকে সন্তান দান করলেন। এইভাবে হযরত আবু হুরায়রা চিরদিনই নিরহংকার জীবনযাপন করেছেন এবং অতীত দিনের কথা স্মরণ রাখতেন। তিনি যখন বাহরাইনের শাসক, তিনি যখন পথ দিয়ে চলতেন তাও তিনি কোনো রকম আড়ম্বরতা নিয়ে পথ চলতেন না। তার একটি গাধা ছিল যার উপরে সবার হয়ে তিনি মদিনার রাস্তায় বের হতেন, বাহরাইনের রাস্তায় বের হতেন। তিনি এভাবে যখন পথ চলতেন লোকেরা বুঝতেই পারত না যে তাদের পিছনে তাদের শাসক আসছে। তিনি কখনো কখনো ঠাট্টাচ্ছলে হাস্যরসিকতার ধরনে তিনি বলতেন যে তোমাদের শাসক আসছে, তোমরা পথ ছেড়ে দাও। এভাবে তিনি আনন্দও করতেন। পরবর্তীতে তার অবস্থা এতখানি সচ্ছলতা লাভ করল যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি সন্দেহ করলেন এবং তিনি তাকে বাহরাইনের শাসনকর্তার পদ থেকে ইস্তফা দেওয়াতে বাধ্য করলেন। পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানা গেল আসলেই আবু হুরায়রা নির্দোষ। তখন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবার বাহরাইনের শাসনকর্তার দায়িত্ব নিতে বললেন, কিন্তু তার অপমানিত আত্মসম্ভ্রম, তিনি এতখানি দুঃখ পেলেন যে তিনি বললেন, না, আমি আর এই দায়িত্ব নেব না। তিনি সরাসরি অস্বীকার করলেন। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আবু হুরায়রা, তুমি নিজেকে কি মনে করো? তোমার থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক বড় ছিলেন, অথচ তিনিই তো শাসন ক্ষমতার আকাঙ্ক্ষী ছিলেন, অথচ কি সে তোমাকে এটা গ্রহণ করতে নিষেধ করছে? হযরত আবু হুরায়রা তখন বললেন যে আমিরুল মুমিনিন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি তো অনেক বড়, তিনি নিজে নবী ছিলেন এবং তিনি নবীর সন্তানও ছিলেন। আমি সামান্য উমামার ছেলে, আমি কি করে নিজেকে অত বড় ভাবব? তবে তিনটা জিনিসকে আমি এতখানি ভয় পাই যার কারণে দায়িত্ব আমি নিতে পারবো না। তা হচ্ছে এই, যা জানি না তা বলা এবং শরীয়ত বিরোধী ফয়সালা করে ফেলা, এবং নিজের আত্মসম্মান এবং অপমানের ভয় করি যে না জানি কোনো কারণে আমার অপমান হয় কিনা, এ কারণে আমি আর এই দায়িত্ব নেব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিরহংকার মানুষ ছিলেন এবং তার ভিতরে ছিল শুকরিয়ার জজবা, ছিল সর্বত্র তার ভিতরে প্রবহমান। তিনি অত্যন্ত আল্লাহভীরু ব্যক্তি ছিলেন। তার সহজ সরল জীবনের সাথে আল্লাহ ভীতি এবং আল্লাহ প্রীতি তার জীবনকে অতি সুন্দর করে তুলে ধরেছিল। তিনি রাতের বেলায় ইবাদত করতেন। রাতকে তিনি 3 ভাগ করে নিয়েছিলেন। তার সংসারে তখন ছিল তিনি, তার স্ত্রী এবং এক কন্যা। তিনি রাত্রে জাগতেন রাতের প্রথম অংশে, এরপরে তিনি তার স্ত্রীকে জাগাতেন। তার স্ত্রী বা রাতের দ্বিতীয় অংশ আল্লাহ পাকের ইবাদতে কাটাতেন। এরপর শেষ অংশে তারা তাদের মেয়েকে জাগিয়ে দিতেন। মেয়ে এবার বাকি রাতটুকু আল্লাহর ইবাদতে কাটিয়ে দিত। এভাবে পুরো রাত্রি আবু হুরায়রার সংসারে আল্লাহ পাকের ইবাদত জারি থাকত। হযরত আবু হুরায়রা প্রতিদিন 12,000 বার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়তেন। তিনি বলতেন, আমি তো গুনাহগার, সুতরাং অবশ্যই আমাকে আমার গুনার সমপরিমাণ তাসবিহ পড়তে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের প্রতি এত ভীতি তার ভিতরে কাজ করত যে সুকাইয়া আসবাহি নামে এক তাবি তিনি বর্ণনা করছেন, আমি একবার মদিনায় এলাম, এসে দেখি এক ব্যক্তিকে ঘিরে অনেক লোক দাঁড়িয়ে আছে। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, এখানে কি? তারা বলল, এখানে বসে আছেন রাসূলের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমরা তার থেকে হাদিস শুনতেছি। তখন এই ব্যক্তি বললেন, আমিও তখন সম্মানের সাথে এবং ভদ্রতার সাথে আমি আবু হুরায়রার সামনে বসে পড়লাম এবং তার বর্ণিত হাদিসগুলি শুনতে লাগলাম। লোকেরা যখন এক পর্যায়ে চলে গেল, তখন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম আদবের সাথে যে, আবু হুরায়রা, আপনি আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি হাদিস শুনান যা আপনি নিজ কানে শুনেছেন এবং আপনি তা ঠিক ঠিক বুঝেছেন। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন যে, ঠিক আছে, আমি তোমাকে এরকম একটি হাদিসই শোনাবো। এই কথা বলে তিনি আল্লাহর ভীতি তার চেহারায় দেখা গেল এবং তিনি বেহুশ হয়ে পড়লেন। আমি খুব অপ্রস্তুত বোধ করতে লাগলাম। কিছুক্ষণ পর তিনি এই অবস্থা সামলে নিয়ে বললেন, শোনো, আমি তোমাকে এরকম একটি হাদিস শোনাবো যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘরেই আমাকে শুনিয়েছেন, এবং তখন আমি ছাড়া আর কেউ রাসূলের সামনে উপস্থিত ছিল না। একথা বলে আবু হুরায়রা আবার বেহুশ হয়ে পড়লেন। এরপরে আবার তিনি জাগলেন। স্বাভাবিক হওয়ার পর তিনি আমাকে বললেন, শোনো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম যে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন, তার পূর্বে তিনি তার আদালতে আখেরাতে 3 ব্যক্তিকে ডাকবেন। তাদের একজন হবে কারি, একজন হচ্ছে ধনাঢ্য ব্যক্তি, আর একজন হচ্ছে শহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়িয়ে থাকবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন হবেন স্বয়ং বিচারক। তিনি তাদেরকে প্রশ্ন করবেন, হে কারি, আমি তোমাকে আমার কালাম শিক্ষা দিয়েছিলাম, তুমি কি করেছো বলো। তখন কারি লোকটি বলতে থাকবে, আমি আপনার পবিত্র কালাম রাত দিন তেলাওয়াত করতাম। তখন আল্লাহ পাক বলবেন, হ্যাঁ, তুমি তেলাওয়াত করতে ঠিক আছে, কিন্তু তুমি আসলে আমার সন্তুষ্টির জন্য তেলাওয়াত করনি, বরং লোকে তোমাকে বলবে যে লোকটি ভালো, তো লোকটি তো সুন্দর কণ্ঠ, তার সে তো খুব ভালো পড়তে পারে, এই প্রশংসার জন্য তুমি পড়েছ এবং এই পৃথিবীতে তুমি প্রশংসা পেয়েছ, তোমার আশা পূরণ হয়ে গেছে, অতএব তুমি যাও জাহান্নামে। এরপর তিনি ধনী ব্যক্তিকে প্রশ্ন করবেন যে, আমি তোমাকে মাল সম্পদ দিয়েছিলাম, আমার সে সম্পদ তুমি কোন কাজে ব্যবহার করেছ। ধনী ব্যক্তি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেওয়া সম্পদ আমি আত্মীয় স্বজন এবং গরিব মিসকিন মুসাফিরদেরকে দান করেছি। আল্লাহ পাক বলবেন, হ্যাঁ, তুমি করেছো ঠিক আছে, কিন্তু তুমি তো আমার সন্তুষ্টির জন্য করো নাই। তুমি চাইছিলে লোকেরা তোমার প্রশংসায় পঞ্চমুখ হোক, লোকেরা তোমাকে দানবীর বলুক, পৃথিবীতে সে আশা তোমার পূরণ হয়েছে, অতএব বাদ যাও, তুমি জাহান্নামে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাক দিয়ে বলবেন, শহীদ, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, তুমি আমার দেওয়া এই জীবনটা কোন কাজে লাগিয়েছ। শহীদ বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার দেওয়া জীবনটা এই সময়গুলি সব আপনার দিন প্রতিষ্ঠার জন্য আমি ব্যয় করেছি। অবশেষে আমি জীবন দিয়ে আপনার দিনের জন্য আমি আমার জীবন দান করে এসেছি। আল্লাহ পাক বলবেন, তা এসেছো ঠিক আছে, কিন্তু তুমি এজন্য তো দাও নাই যে আমার সন্তুষ্টির জন্য তুমি তোমার জীবন দাও নাই। তুমি দিয়েছিলে লোকেরা তোমাকে বীর শ্রেষ্ঠ বলবে, বীর উত্তম বলবে, মহাবীর বলবে, এভাবে তোমার বীরত্বের প্রশংসা করবে, জন্য তুমি দিয়েছিলে। সে আশাও তোমার পূরণ হয়েছে, তুমি যাও জাহান্নামে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু হুরায়রার হাঁটুতে হাত রেখে বললেন, আবু হুরায়রা, এই 3 ব্যক্তিকে দিয়েই আল্লাহ পাক সর্বপ্রথম জাহান্নামের আগুনকে তিনি প্রজ্বলিত করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত দানশীল ব্যক্তি ছিলেন। তিনি তার অভাবের সময়ও তিনি মেহমানদারি করতেন এবং সাহাবীদের ভিতরে সব সাহাবী অত্যন্ত অতিথি বৎসল ছিলেন, অতিথি পরায়ণ ছিলেন। তারপরও আবু হুরায়রার মেহমানদারি ছিল অতুলনীয় এবং তার দানশীলতাও ছিল অতুলনীয়। মারওয়ানের শাসনামলে তিনি আবু হুরায়রাকে পরীক্ষা করার জন্য একবার 100 দিনার উপহার দিয়েছিলেন। পরদিন তিনি তার এক কর্মচারীকে পাঠালেন আবু হুরায়রাকে একথা বলতে যে ভুলক্রমে আপনাকে দেওয়া হয়েছে, আসলে টাকাটি অন্যজনের প্রাপ্য, আপনি ফেরত দিন। পরের দিন লোকটি এসে যখনই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বললেন, তিনি বিস্ময়ে অবাক হয়ে তিনি বললেন, কিন্তু আমি যে সমস্ত দিনারই দান করে দিয়েছি আল্লাহর পথে, এখন তো আমার কাছে একটি দিনারও আর নাই। সুতরাং তুমি এক কাজ করো, আগামীতে যখন আমি সম্মানী পাবো তখন তা দিয়ে আমি আজকের এই ঋণকে আমি শোধ করে দেব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বদাই খেয়াল রাখতেন
যে রাসূলের সুন্নাত কোনো মতেই যেন নিজ থেকে সরে না যায়। তিনি সবসময় তার চেষ্টা ছিল রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি পরিপূর্ণ অনুসরণ করে চলতেন। তিনি রাসূলের কাছে শুনেছিলেন ক্রোধ সংবরণ করতে হয়, রাগের সময় ধৈর্য ধারণ করতে হয়। তিনি এ কাজ করেছিলেন। তার এক নিগ্র দাসী ছিল, একদিন তার এক অপরাধে তাকে মারার জন্য তিনি চাবুক তুললেন। পরক্ষণেই তিনি চাবুক সামলে নিয়ে বললেন, পরকালের ভয় যদি আমার না থাকতো তাহলে আমি অবশ্যই তোমাকে পিটাতাম, কিন্তু আমার ভয় হলো যে তুমি তো কিয়ামতের দিন আমার থেকে এই প্রতিশোধ নিবে, সুতরাং আমি আর তোমাকে মারলাম না। একথা বলে তিনি বললেন, যাও, আমি তোমাকে এমন এক ব্যক্তির হাতে বিক্রয় করছি যিনি আমাকে তোমার ন্যায্য বিনিময় আমাকে দিবেন। এই কথা বলে তিনি দাসীকে আজাদ করে দিলেন। অর্থাৎ তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পক্ষ থেকে তার প্রকৃত বিনিময় পাওয়ার আশায় তিনি এই দাসীটিকে মুক্ত করে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি বড় গুণ ছিল, তিনি ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী মানুষ। মারওয়ানের শাসনামলে তিনি একবার মারওয়ানের বাড়িতে গিয়েছিলেন। তিনি তার ঘরে প্রাণীর ছবি টাঙানো দেখে সঙ্গে সঙ্গে তিনি মারওয়ানের সামনের প্রতিবাদ করলেন। তিনি বললেন যে, মারওয়ান, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে ব্যক্তি আল্লাহ পাকের সৃষ্টির অনুরূপ তৈরি করে সেই সর্বাধিক সীমালঙ্ঘনকারী। এই কথা তিনি মারওয়ানের সম্মুখে বলেছিলেন। আর একবার তিনি এক মহিলার সামনে এসেছিলেন। মহিলার পোশাক থেকে সুগন্ধি বিস্ফোরিত হচ্ছিল। তিনি তখন বললেন, মহিলা, তুমি কি মসজিদ থেকে এসছো? মহিলা বলল, হ্যাঁ, আমি মসজিদে গিয়েছিলাম। তখন তিনি বললেন, তুমি কি মসজিদে যাওয়ার জন্য এই সুগন্ধি মেখেছিলে? মহিলা বলল, হ্যাঁ। তিনি তখন বললেন, আমি রাসূলের কাছে শুনেছি, আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যেসব মহিলা সুগন্ধি ব্যবহার করে, এই সুগন্ধি ধুয়ে ফেলার আগ পর্যন্ত তার কোনো নামাজ কবুল হয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বদাই লক্ষ্য রাখতেন যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করা হয়। তিনি নিজে তার মাকে ভক্তি করতেন এবং তিনি অন্যদেরকেও সেই উপদেশ দিতেন। তিনি যখন বাইরে থেকে বাড়িতে ফিরতেন, দরজার সামনে এসে তিনি মাকে সালাম বলতেন। তিনি বলতেন, মা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মা এটা শুনে তখন বলতেন, হে আমার প্রিয় সন্তান, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে তার মা তাকে বলতো, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার জন্য আল্লাহ পাকের রহমত কামনা করি, কারণ তুমি বড় হয়ে আমার জন্য যে ভক্তি শ্রদ্ধা করেছো তার জন্য আমি আশা করি আল্লাহ পাকও তোমাকে এর বিনিময় দান করবেন। হযরত আবু হুরায়রা বলতেন, মা, আমার ছোটবেলায় তুমি যেমন আমাকে স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে লালন পালন করেছো, এজন্য আল্লাহ পাকও তোমার প্রতি অনুরূপ বিনিময় যেন দান করেন। এবং তিনি এই শিক্ষা সর্বত্র ছড়ানোর জন্য চেষ্টা করতেন। একদিন তিনি পথ দিয়ে যাচ্ছেন, দেখতে পেলেন একজন বয়স্ক মানুষ আর একজন অল্প বয়স্ক মানুষ, তারা দুজন পথ চলছে। তিনি তখন ছোটটাকে ডাক দিয়ে বললেন, ছেলে, তোমার সাথে উনি কে? ছেলেটি বলল, উনি আমার পিতা। তখন তিনি বললেন, শোনো, তুমি কখনো তোমার পিতার নাম ধরে ডাকবে না, কখনো তার আগে চলবে না, এবং কোথাও তার বসার আগে তুমি কিন্তু কখনো বসবে না। এভাবে তিনি উপদেশ দিতেন। শুধু তাই নয়, তিনি চাইতেন প্রতিটি মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেদের জীবনকে গঠন করুক। একবার তিনি এলেন মদিনার বাজারে। তিনি বাজারে এসে দেখতে পেলেন এখানে অনেক মানুষ, এবং প্রতিটি মানুষই তাদের ব্যবসা বাণিজ্যে, কারবারে এত ব্যস্ত যে তাদের অন্যদিকে কোনো খেয়াল নেই। তিনি তখন চিৎকার দিয়ে বললেন, হে লোকেরা শোনো, হে লোকেরা শোনো। লোকেরা তার দিকে তাকালো। তিনি বললেন, আমি আবু হুরায়রা, আমি তোমাদেরকে বলছি, তোমরা এখানে কি করছো? তোমরা এখানে খামোখা সময় নষ্ট করছো কেন? অথচ রাসূলের মিরাজ বন্টন হচ্ছে, তার ফেলে যাওয়া সম্পদ বন্টন হচ্ছে, আর তোমরা এখানে পড়ে আসো। এই কথা শোনা মাত্র লোকেরা জিজ্ঞাসা করল, আবু হুরায়রা, রাসূলের মিরাজ কোথায় বন্টন হচ্ছে? তখন তিনি বললেন, মসজিদে। লোকেরা ছুটল মসজিদে নববীতে, গিয়ে তারা কিছু দেখলো, এরপরে তারা ফিরে এলো, এসে বলছে, কই, আমরা তো মসজিদে কোথাও
রাসূলের মিরাজ বন্টন হতে দেখলাম না? তখন তিনি বললেন, তোমরা মসজিদে গিয়ে কি দেখলে? তারা বলল, আমরা দেখলাম লোকেরা ইবাদত বন্দেগী করছে, কেউ তন্ময় হয়ে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করছে, আবার কেউ হারাম এবং হালাল নিয়ে আলোচনা করছে। তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের জন্য আফসোস, এগুলোই তো রাসূলের মিরাজ, রাসূল তো এগুলাই রেখে গিয়েছেন, সুতরাং তোমরা এর গুরুত্ব বুঝতে পারলে না। হযরত আবু হুরায়রা এইভাবে মানুষকে উৎসাহিত করতেন। তিনি একবার অসুস্থ হয়ে পড়লেন, বিছানায় তিনি শুয়ে আছেন, লোকেরা তাকে দেখতে আসছে। তিনি লোকদের আশা দেখে নিজের পা দুটি গুটাই নিলেন। লোকেরা এলো, তিনি বললেন, আমরাও একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতে এসেছিলাম, তিনি শুয়েছিলেন এবং আমাদেরকে দেখে তিনি তার পবিত্র কদম মোবারক গুটিয়ে নিয়েছিলেন এবং তিনি আমাদেরকে বলেছিলেন, এমন এক সময় আসবে যখন লোকেরা দলে দলে তোমাদের কাছে আমার কথাগুলি শুনতে আসবে, জানতে আসবে, তোমরা তাদেরকে সম্মানের সাথে আমার এই কথাগুলি শিক্ষা দিও। এইভাবে রাসূলের এই প্রখ্যাত সাহাবী তিনি সর্বদাই লক্ষ্য রাখতেন যেন রাসূলের সুন্নাত থেকে এক বিন্দু পরিমাণও যেন তিনি সরে না পড়েন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বয়সের এক প্রান্তে তিনি পৌঁছে গেলেন। তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন ৭৮ বছর পর্যন্ত। তিনি যখন মৃত্যুশয্যায়, তখন শাসনকর্তা মারওয়ান তাকে দেখতে এসেছিলেন। এসে তিনি বললেন, আবু হুরায়রা, আমি দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে শিফা দান করেন। কিন্তু আবু হুরায়রা তিনি বললেন, না, আমি আল্লাহ পাকের কাছে তার দিদার পছন্দ করি। এ বলে তিনি আকুল হয়ে কাঁদতে লাগলেন। লোকেরা তাকে জিজ্ঞাসা করল, আপনি কাঁদছেন কেন? দুনিয়ার ছেড়ে যেতে আপনার কষ্ট হয়? তিনি বললেন, না, আমি তোমাদের এই দুনিয়ার জন্য কাঁদি না, আমি আসলে আশঙ্কিত, আমি শঙ্কিত, আমি চিন্তিত এজন্য যে আমার ভ্রমণ পথ কত দীর্ঘ, অথচ আমার পাথেও একেবারেই স্বল্প। তিনি তখন কাঁদতে কাঁদতে বলতে লাগলেন যে, হে আমার রব, আমি তোমার দিদার চাইতেছি, তুমিও আমার দিদারকে পছন্দ করো এবং আমার সময়কে ত্বরান্বিত করো। একথা বলে তিনি কাঁদতে থাকলেন। মারওয়ান ঘর থেকে বের হওয়া মাত্রই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। তার ইন্তেকালের সন সম্পর্কে কিছু মতপার্থক্য আছে। কেউ বলেন ৫৫ হিজরি, এ ব্যাপারে অধিকাংশ ব্যক্তি একমত, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হিজরি ৫৭ হিজরি সনে তিনি বিদায় হয়েছেন। আবার কেউ বলেন ৫৯ হিজরি। যাই হোক, ৫৫ থেকে ৫৯ হিজরি এর ভিতরেই তার ইন্তেকাল হয়েছে। তিনি তখন ছিলেন মদিনার একটু দূরে। সেখান থেকে তার পবিত্র লাশ মোবারক মদিনায় আনা হয় এবং এখানকার শাসনকর্তা ওয়ালিদ তার জানাজার ইমামতি করেন এবং সাহাবীদের ভিতরে হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজায় শরীক ছিলেন। এভাবে হযরত আবু হুরায়রা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। তিনি রেখে গিয়েছেন আমাদের জন্য তার বর্ণিত হাজার হাজার হাদিস, যা থেকে আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাকে ইলমের ভান্ডার হিসাবে আখ্যায়িত করেছিলেন। সম্মানিত দর্শক শ্রোতৃমণ্ডলী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল পাকের প্রখ্যাত সাহাবীদের ভিতরে অন্তর্ভুক্ত এবং তিনি ছিলেন আহলুস সুফফার অন্তর্ভুক্ত। ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা ছিলেন সার্বক্ষণিক কর্মী। তারা দুনিয়ার কোনো কাজে ব্যস্ত হওয়া পছন্দ করতেন না, যাতে তারা সর্বদাই ইসলামের জন্য রাসূলের খেদমতে কাজ করতে পারেন। এটাই ছিল তাদের পরম লক্ষ্য। কিন্তু এমন কিছু মানুষ ছিলেন যারা বংশ গৌরব এবং টাকা পয়সার আধিক্যে তারা এই ধরনের দরিদ্র মানুষদেরকে অপছন্দ করত এবং তারা এরকম কথাও বলতো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই ধরনের ফকির লোকদেরকে তার পাশ থেকে সরিয়ে দিতেন তাহলে আমরা তার কাছে আসতাম। অর্থাৎ সকল ব্যাপারেই তারা এদেরকে অবহেলার চোখে দেখত। এরকম হয়েছে, একবার হুজুরের কাছে ধনাঢ্য এক ব্যক্তি বসা আর এদের ভিতরে একজন বসা। গরিব মানুষটি যখন হাসি দিলেন তিনি বললেন আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ আল্লাহ তোমার প্রতি রহম করুন। এই ধনী ব্যক্তিটি যখন হাসি দিলেন তিনি কিছু বললেন না, হুজুরও কিছু বললেন না। পরবর্তীতে
এই লোকটি বলল যে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটি হাসি দিল আর আপনি তার জন্য দোয়া করলেন, আর আপনি আমার জন্য কিছু বললেন না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ওই ব্যক্তি হাসি দিয়েছে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছে, আমিও তার জন্য দোয়া করেছি, আর তুমি শুধু হাসি দিয়েছ আর আল্লাহকে ভুলে গিয়েছ, সুতরাং আমিও তোমাকে ভুলে গিয়েছি। তো যাই হোক, এরা চাইতো যে এদের তুলনায় রাসূল যেন তাদের বংশীয় আভিজাত্য দেখেই যেন তাদেরকে মর্যাদা দেন, গুরুত্ব দেন, এটা তারা চাইতো। কিন্তু না, সত্যের পতাকাবাহী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় কর্মকেই সব থেকে গুরুত্ব দিয়েছেন, আমলকেই তিনি সব থেকে গুরুত্ব দিয়েছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই আহলুস সুফফা সম্পর্কে, এদের ব্যাপারে ধনীদের আপত্তির জবাবে, অহংকারী লোকদের আপত্তির জবাবে তিনি মহাগ্রন্থ আল কোরআনে কারীমের ৬ নম্বর সূরা, সূরাতুল আনআম এর ৫২ নম্বর আয়াতে তিনি ইরশাদ করেছেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু, যারা তাদের রবকে সকালে ও সন্ধ্যায় সেই রবেরই সন্তুষ্টিকল্পে ডাকে, তুমি তাদেরকে তোমার কাছ থেকে সরিয়ে দিও না। তাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তো তোমার নয়, এবং তোমার কর্মের কোনো জবাবদিহির দায়িত্ব তাদের নয়। তুমি যদি তাদেরকে তোমার কাছ থেকে, তোমার সান্নিধ্য থেকে বিতাড়িত করো, তাহলে তুমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আহলুস সুফফাদের আমলকে তিনি কবুল করেছেন এবং তাদেরকে সম্মানিত করেছেন মুসলিম উম্মার কাছে। সুতরাং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই আহলে সুফফার অন্তর্ভুক্ত অন্যতম এক ব্যক্তিত্ব। আমরা তার জীবন ইতিহাস থেকে জানতে পারলাম যে সকল ক্ষেত্রেই মা বাপকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়। এবং আমরা অনেকেই এরকম আছি যে খামোখা সামান্য কারণে বৃদ্ধা মায়ের প্রতি খারাপ কথা বলি, পিতার প্রতি কটূক্তি করি, কিন্তু না, এটা কখনোই ঠিক নয়। আল্লাহ পাক নিজের ইবাদতের পর মা বাপের ইবাদতের কথা বলেছেন, তাদের হুকুম মানার কথা বলেছেন। আবু হুরায়রার জীবনে এটা খুব সুন্দরভাবে আমরা দেখেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলেছেন, মা বাপের প্রতি কেউ যদি খারাপ ব্যবহার করে আর তারা যদি বদদুয়া করে, তবে এই পৃথিবীতে এই সন্তানের প্রতি আযাব নাজিল হয়। আর নিজের তাকদীরকে ভালো করতে হলে মা বাপকে সম্মান করতে হবে। আবু হুরায়রা সেই অভাবের সময়ও নিজে খাইতে না পারলেও, তার জীবন প্রবাহ ঠিকমতো না চললেও, তিনি তার মায়ের সম্মানকে তিনি সকলের ঊর্ধ্বে তিনি তুলে ধরেছিলেন, যার কারণে আল্লাহ পাক পরবর্তীতে তাকে তিনি বরকতময় করেন এবং তাকে সচ্ছল অবস্থায় আনয়ন করেন। এবং তিনি তার সময়গুলোকে তিনি রাসূলের খেদমতে নিবেদন করেছিলেন এবং ইসলাম শিক্ষার জন্য তিনি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তার জীবনের সম্ভাবনাময় এই সময়টুকু, যখন তার বয়স ছিল ৩০, তখন থেকে তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি রাসূলের এই হাদিস প্রচারে আত্মনিয়োগ করেছিলেন। এবং তিনি একথাও বলতেন যে আমার ভিতরে সর্বদাই এই ভয় কাজ করেছে, এই দায়িত্ব কাজ করেছে, কারণ সেটা হচ্ছে এই যে আল্লাহ পাক ইলম গোপন করার পরিণতিকে তিনি ভয়াবহ বলেছেন, ইলমকে গোপন করতে তিনি নিষেধ করেছেন, এটার প্রচার প্রসার করতে বলেছেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রদত্ত এই ইলমকে মানুষের কাছে পৌঁছাতে বলেছেন। সুতরাং আমি কি এটার প্রচার না করে থাকতে পারি? এজন্য তিনি যখনই সুযোগ পেতেন তিনি এর প্রচার করতেন। এবং নিয়ম মাফিক তিনি জুমার নামাজের আগে তিনি রাসূলের হাদিস বর্ণনা করতেন, আর যখন যারাই জানতে আসতো তিনি এই দায়িত্ব পালন করতেন। কোনো রকমের কোনো ব্যস্ততাই এই রাসূলের এই শিক্ষাদান থেকে তাকে কখনো ফিরাতে পারেনি। আমরা তার জীবনের ভিতরে তার স্পষ্টবাদিতাও লক্ষ্য করেছি যে কোনো ভীতিকর পরিস্থিতি, কোনো সম্মানিত ব্যক্তি, কোনো মর্যাদাবান ব্যক্তি কিংবা কোনো ক্ষমতাসীন ব্যক্তির সামনেও তিনি হক কথা বলতে পিছপা হননি। এটাই হচ্ছে ইসলামের মহান আদর্শ। আমরাও সবসময় হককে, সত্যকে প্রকাশ করব দ্বিধাহীন চিত্রে, নিজের কোনো পরিণতির পরও আমরা করব না। আবু হুরায়রা থেকে এটাও আমরা শিক্ষা লাভ করতে পারি। এবং অভাবে, বিপদে, মুসিবতে সকল সময় তিনি মেহমানকে সম্মান করতেন, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে। হযরত আবু হুরায়রার জীবনেও এটা আমরা সুস্পষ্ট রূপে দেখতে পাই।
তিনি দানশীল ছিলেন, তিনি অত্যন্ত উদার দিল ছিলেন, তিনি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি ছোটবেলা থেকেই তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সর্বদাই সচেষ্ট থাকতেন কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, কিভাবে রাসূলের দোয়া পাওয়া যায়। এজন্য তিনি, তার জীবনের অলংকার ছিল এই, তিনি ছিলেন বিনয়, তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, তিনি ছিলেন নিরহংকারী। তিনি ক্ষমতা আরোহণের পূর্বে এবং পরেও তিনি সর্বদাই সাদাসিধে জীবনযাপন করতেন, কোনো রকম আড়ম্বরতা তিনি পছন্দ করতেন না। এভাবে ইসলামের সঠিক উত্তরসূরি তিনি হতে পেরেছিলেন, রাসূলের মেরাসের আসল উত্তরাধিকারী তিনি হতে পেরেছিলেন। বহু সাহাবীরা তার থেকে হাদিস সংগ্রহ করেছে এবং বহু তাবিঈনরাও তার কাছে হাদিস সংগ্রহ করেছে, এবং এভাবে তিনি মুসলিম উম্মাহকে এক চির ঋণে তিনি আবদ্ধ করেছেন এবং তিনি মুসলিম উম্মাহকে উপকৃত করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন আমরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করি এবং তাকে আমরা আমাদের জীবনে অনুসরণ করি। আমাদের জীবনে রাসূলের এই প্রিয়তম সাহাবীকে ফুটিয়ে তুলি এবং তার শিক্ষাকে জীবনের পরতে পরতে আমরা ছড়িয়ে দিই। আল্লাহ পাক এর কাছে আমরা কায়মনোবাক্যে দোয়া করি, অত্যন্ত বিনীতভাবে আমরা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশেক, এই প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সমস্ত আমলগুলিকে তুমি কবুল করে নাও, তার জীবনের ভুল ত্রুটিগুলিকে তুমি ক্ষমা করে দাও এবং তার জীবনের কল্যাণময় কাজগুলিকে আমাদের উপকারে নিয়োজিত করে দাও, এবং তুমি তোমার সর্বোত্তম উপহার জান্নাতুল ফেরদাউসে তাকে স্থান দাও। আসুন আমরা এভাবে তার অনুসরণে নিজের জীবনকে গড়ি। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।